সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, কো-স্পন্সর্ড বাই মোল্লা সল্ট এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়েই আমরা নিয়ে আসছি নানা রকমের পুষ্টিকর এবং মজাদার খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও থাকছে দারুণ স্বাদের একটি রেসিপি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা আপনাদের খাবার রান্না করার সময় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে, আর এতে রয়েছে পরিমিত পরিমাণে আয়োডিন। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আমি নাদিয়া আহমেদ তো থাকছি, সেই সাথে আজকে যিনি এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ আলী। আমন্ত্রণ জানাচ্ছি শেফ আলীকে। আসসালামু আলাইকুম শেফ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। শেফ, আজকে আপনি কি তৈরি করে দেখাবেন? আজকে করব পাইড। এটাও একটা ট্র্যাডিশনাল টার্কিশ ফুড। পাইড না পাইড? পাইড, পাইড, PIDE, PIDE, টার্কিশ খাবার। টার্কিশ খাবার অসাধারণ হয়। আমরা রান্নায় চলে যাব, কিন্তু তার আগে আমাদের আজকের যিনি সেলিব্রিটি গেস্ট তাকে একটু আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অসম্ভব প্রিয় একজন অভিনেতা প্রাণ রায়কে। কেমন আছো প্রাণদা? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। ভালো আছেন তো? হ্যাঁ। প্রাণদা, আজকে শেফ একটা টার্কিশ রেসিপি করে দেখাবে। আচ্ছা, আমার মনে হয় দেরি না করে আমরা রান্নাটা শুরু করে ফেলি। শিওর। এটার জন্য করতে হবে যেটা, আমাকে প্রথমেই আমার চুলাটা জ্বালিয়ে দিতে হবে। জি, তেল লাগবে? হ্যাঁ, সামান্য পরিমাণে তেল দিব। আচ্ছা, চিকেনটাকে আমি কুক করে নিব। এটার নাম পাইড। পাইড, পাইড, PIDE। ও পাইড। আমি প্রথম শুনেছি, তো মানে দেখতে যাচ্ছি আসলে রেসিপিটি কি। টার্কিশ ফুড তো ম্যাক্সিমামের পছন্দ, আমারও খুবই পছন্দের, এবং আমি নিজেও যেহেতু রাতে পছন্দ করি। রান্না কিন্তু অসাধারণ রান্না করে। মানে রাতে পছন্দ করি, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ হ্যাঁ ট্রাই করব। আমি পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমে পেঁয়াজ কুচিটা রসুন কুচিটাকে একটু ভেজে নিব, হালকা ভেজে, তারপরে আমার প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিব। প্রাণদা, হ্যাঁ, কাকুলি আপা তোমার হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি পছন্দ করে? আমার রান্না আমি সবচেয়ে বেশি পছন্দ করি। মানে তুমি কোনটা পছন্দ করো সেটাই বলো। আমি একদমই বাঙালি খাবার পছন্দ করি, একদম ভাত, মাছ, সবজি, ডাল, এই ধরনের। ভালো তো। আসলে রান্না তো একটা আর্ট, তুমি এক এক ভাবে আসলে সেটাকে তুমি রান্না করতে পারো। তো আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার মোল্লা সুপার সল্ট 1 চিমটি, সেই সাথে হোয়াইট পেপার পাউডার। আমার এখানে 3 ধরনের ক্যাপসিকাম কাটা আছে। আচ্ছা, তো আমি 1 টিস্পুন করে দিয়ে যাব। একটা মানে 4 চামচ। 1 চা চামচ। মানে কালারও হলো এবং স্বাদেরও একটু ভেরিয়েশন ভালো। যখন বাইটগুলো হবে না, তখন সুন্দর একটা অ্যারোমা আসবে। আর কালারটা আসলে তো খুবই ইম্পর্টেন্ট একদম খাবারের ক্ষেত্রে। আমার অলমোস্ট ডান। এখন আমি এর মধ্যে একটু ক্রিম দিয়ে দিব। আচ্ছা, মানে যে আরেকটু ক্রিমি টেক্সচার আসবে, একটু লুজ হবে, ক্রিমি হবে। আচ্ছা, তো যখন আমি এটা কুক করব তখন এটা মানে খুব সুন্দর একটা টেক্সচার আসবে। আমরা যেটার সাথে পরিচিত পাই ওইটার মতন একটু মানে ভেতরের এটা মনে হচ্ছে, কিন্তু তারপরেই চেঞ্জ হয়ে যাবে। তো একটু জাস্ট মাখা মাখা অবস্থা আমি রাখলাম। অবস্থায় হলো মানে শিল্পীর আসলে ক্যানভাসে রং চাপানো দেখে তো পেইন্টিং কল্পনা করা যাবে না, আমরা শেষ হওয়ার পর বুঝতে পারবো। তো এখানে আমি একটা ডো নিয়েছি, এটা আমি পিজা ডো করতে পারি, অথবা রেগুলার যে আমরা রুটি বা পরোটা যে ডোটা হয় সেটা দিয়ে আমরা করতে পারবো। আপনি যেটা করে দেখাতে চান সেটা দিয়ে আমরা করতে পারি। দাদা আমাকে বেলুনটা, থ্যাংক ইউ। বানানোর মধ্যেও কিন্তু এক ধরনের মজা আছে একদম। এবং ইফতারি, আমার বাসায় যখন ইফতার পার্টি হয় বা বন্ধুরা আসে, ওই দিনটা খুব আনন্দই লাগে। কারণ আমি একটু ছেঁকে নিব, আমার একটা ফ্রাই প্যান হলে ভালো হয়। এইটা এখানে রাখি।
এটা নট নেসেসারি যে আপনাকে শেপটা এভাবে করতে হবে, কিন্তু মানে এভাবে করলে একটু সুন্দর লাগবে, ট্র্যাডিশনাল শেপ। পাতার মতো অনেকটা, একটা বোট মনে হচ্ছে না, ওই যে কতগুলো এরকম, না একদম পাতার মতোই। হ্যাঁ, দুইভাবে করা যায়। আপনি এটা এই অবস্থায় রেখে চিকেন গুলো দিয়ে ওভেনে বেক করতে পারবেন। আচ্ছা, অথবা আপনি ফ্রাই প্যানে। ওভেনে দিলে কত ডিগ্রিতে? ওভেনে দিতে হবে 210। আচ্ছা, ওভেনে দিলে 210, 12 মিনিট। 12 মিনিট, ঠিক আছে। এটা সেক্ষেত্রে আপনার চিকেনটাকে কুকও করার দরকার হবে না, জাস্ট খালি র চিকেন একবারে দিয়ে একবারে ওভেনের মধ্যে দিয়ে দেওয়া যাবে। পিৎজা, তারপরে পাই বানাই যে ইয়ে থাকে, ওই যে আমাদের প্যাটিস। এখন আমি এর মধ্যে এখন চিকেন মিক্সটা দিব। এটা কি আবার এখন? হ্যাঁ, আবার ফাইনালি বেক করব। চিজ যাচ্ছে। জি, এটা কি চিজ ব্যবহার করেছেন স্যার? আমি একটু মোজারেলা চিজ। তারপরে আচ্ছা, চিজ ব্যবহার করা হলো মোজারেলা চিজ, তাই তো? জি। ফাইনালি আমি দিয়ে দিচ্ছি আবার প্যানে। এখন একটু ঢেকে দেব আমি। আচ্ছা, আর চিজগুলো একদম মেল্ট হয়ে যাবে 2 থেকে 3 মিনিটের জন্য। বাহ, বাই দিস টাইম আমার ব্রেডটাও পুরোপুরি কুক হয়ে যাবে আর উপরের চিজটাও মেল্ট হয়ে যাবে। এক এক দেশে ওটার নাম এবং হয়তো শেপটা ডিফারেন্ট হয়ে যায়, আর কোথাও কোথাও ইনগ্রেডিয়েন্ট হয়তো এক এক জায়গায় একটু চেঞ্জ হয়ে যায়। রাইট, দেখেন ইতালিয়ানরা ভেরি স্মার্ট। ওরা একটা পাস্তা একটা ফ্যামিলির নাম, মানে জাস্ট একটু শেপ চেঞ্জ হয়, একটু সাইজ চেঞ্জ, ডিফারেন্ট নেম। স্প্যাগেটি, ফুজিলি, সবকিছু ডো কিন্তু সেম একটা মাদার ডো দিয়ে সবগুলো পাস্তা তৈরি করা হয়, বাট ডিফারেন্ট প্রায় 250 ধরনের পাস্তা। তো নামগুলো চেঞ্জ হয় শুধুমাত্র শেপের কারণে। ওকে, আমাদের পাই ডান। বাহ, বাহ। আমরা চাইলে এখন কেটে সার্ভ করতে পারি। বাহ, সার্ভিং ডিশ চলে আসছে। আমার পাই রেডি দাদা, ইজ ফর রেডি। থ্যাংক ইউ সো মাচ। দেখতে খুবই কালারফুল লাগছে, খুবই কালারফুল এবং ভীষণই লোভনীয় এবং হেলদিও কিন্তু। হ্যাঁ, এবং অনেক শর্ট টাইমে তৈরি করা সম্ভব, যেটা আমরা এর চেয়েও বেশি টাইম লাগে বেগুনি, পেঁয়াজ, এগুলি ভাজতে। একদমই একদমই। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার রেসিপি আমাদের সাথে আজকে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকেও। আর প্রাণদা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এখানে আসবার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ, নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর শেফ তো অবশ্যই ধন্যবাদ, নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখলাম। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের মোল্লা সুপার সল্ট বাহারি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মনে রাখবেন, মোল্লা সুপার সল্ট যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা। এদের বিয়ে হলো রনি আর বনের সাথে। তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসের সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মারিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়। আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।